কুশলা, হ্যাঁ বস। ব্যাংককে এসে পড়লা বোধা হেরে গেল কুশলা। এরকম কেন বলছো বস? কতদিন হয়ে গেল এখনো জুলি আর ওই বিজয় পালকিওয়ালার খবর বের করতে পারলাম না। পেয়ে যাবে বস, পেয়ে যাবে। ফটকাটা গরম হয়ে যাচ্ছে। ওই বিজয়টাকে যখন হাতের সামনে পাবো না। বিজয় মানে টিনার সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল, জয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। নমস্কার স্যার। তুই কে রে? হরিদাস পাল? স্যার আমি হরিদাস পাল্লুই স্যার, আমার নাম সুমন্ত বাটলিওয়াল। মানে আপনার কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা স্যার, জুলি কি আপনার বোন হয়? হ্যাঁ, কেন? ও কি বিজয় বলে একটা ছেলেকে বিয়ে করেছে? মটকা গরম করবি না বলে দিলাম। যা বলা যায় সেটা তাড়াতাড়ি বল। না মানে বলছিলাম স্যার, বোধহয় আপনার কেসটার সঙ্গে আমার কেসটা একটুখানি জুড়ে রয়েছে। মানে কাল থেকে আমি টোটাল গেটআপ চেঞ্জ করে গোয়েন্দাগিরি শুরু করব, আর একেবারে হাতে নাতে ধরবো কে কার ঘরে থাকছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জুলি, এক্সকিউজ মি স্যার, রুম সার্ভিস। কাম ইন। এরা দুটো এখানে। স্বাদিকা ইউ অর্ডার স্যার। কিপ ইট দেয়ার। ওকে। দাদার হাত থেকে তো এই অবধি যা করে হোক বেঁচে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো বিজয়, দাদা যদি এবার ধরতে পারে না তাহলে শেষ করে দেবে। আচ্ছা, তোমার দাদা প্রথম ঘুষিটা ডিরেক্ট কোথায় মারে? এবার আর ঘুষি টুসি মারবে না, সোজা গুলি করে দেবে। একটা কাজ করি, তুমি আমি দুজনে মিলে পোটলাদার পায়ে ডিরেক্ট পড়ে যাই। পায়ে পড়লে আর উঠতে পারবো না, অন্য কিছু ভাবো। শুড আই সার্ভ ইট স্যার? উইল হেল্প আওয়ারসেলভস, ওকে? ওকে স্যার। হ্যাঁ ফাইন। কিছু তো মাথায় আসছে না। জয়কে জিজ্ঞাসা করি। জয়ের রুম নাম্বারটা কত? 616। 616। এখন আবার কে এলো? কাম ইন। স্বাদি। হোয়াটস দ্য ম্যাটার? লাঞ্চ স্যার। তুমি খাবার অর্ডার করেছিলে? না তো, তুমি খাও। নো থ্যাংক ইউ, উইল হ্যাভ ইট ইন দ্য রেস্টুরেন্ট। নো স্যার, দিস ইজ কমপ্লিমেন্টারি অন দ্য হাউস। থ্যাংক ইউ, রেখে দাও, ইউ মে গো নাও। ওকে স্যার। হ্যাপি হানিমুন ম্যান। প্লিজ গো। সব সর্বনাশ হয়ে গেল। What did you say? Nothing, ma'am. Nothing. I'm just living. Have a nice day. জয় নিজের বউকে ছেড়ে প্রিয়াঙ্কার সঙ্গে থাকছে, একেবারে লটর বটর কে। তোর বউ কার সঙ্গে থাকছে? যেতে হবে। 100% জাসুসি করছি। এখন জয়ের বউ কোথায় জানতে পারলে সব ওলট পালট করে দেব। হ্যালো। তারপর মুখ থেকে আমায় টক হতেই হবে। আসলে তোমার ডিভোর্সটা না হওয়া অবধি না আমি ঠিক শান্তি পাচ্ছি না। হয়ে যাবে। সার্ভিস। এসে গেছে কে এসেছে? বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা। স্বাদি খা। শুধু মাল খা। স্বাদি খা। তুমি ড্রিঙ্ক অর্ডার করেছো? ইয়েস ডার্লিং, মানে একটু ছোট করে। আমি তোমাকে ড্রিঙ্ক করতে দেব না। পেয়ে গেছি। জয়ের বউ এখন শানের ঘরে থাকছে। ছোট করে মাল। দেখো তুমি তখন আমার কাছে ছিলে না, তাই দুঃখে খেতাম। এখন তুমি চলে এসছো, তাই একটু আনন্দ পারি। না, আমি খেতে দেব না। বিয়ের মাখনের মতো প্রেম। এক্সকিউজ মি, প্লিজ লিভ। টিনা, থ্যাংক ইউ শ্যাম। শোনা প্লিজ। কে কার সঙ্গে থাকছে হেড অফিসে খবরটা দিতে হবে, মানে জয়ের বাবাকে। হ্যালো, কে বলছেন গোপাল? আঙ্কেল, আমি সুমন্ত বলছি, ব্যাংকক থেকে। ব্যাংকক? সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে। তুমি ওখানে ওর ল্যাজ ধরেছো কেন? ল্যাস ধরেনি, গোটাটাই ধরে ফেলেছি। কি হয়েছে গো? আগে গোটাটা শুনতে দাও, তারপর বলছি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে জয় তার স্ত্রী টিনার সঙ্গে হানিমুন করছে না। হানিমুন করছে না? ইডি, তাহলে কপাল কি করছে? মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে, আর আপনার পুত্রবধূ টিনা সে শান বলে একটা ছেলের সঙ্গে এক করে রাত কাটাচ্ছে। আমার পুত্রবধূ? আরে কি হয়েছে বলবে তো? আরে দেখতানি, বললাম তো গোটাটা শুনতে দাও। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যার বিয়েতে গিয়েছিলেন ওই ছেলেটার নাম বিজয়, সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে।
এখানে আঙ্কেল থাকাটাকির গেড়াকল চলছে। গেড়াকল? কি হয়েছে গোটাটা বলবে তো? বলবো না, গোটাটা বলবো না, গোটা সেদ্ধ করে খাওয়াবো। আমাকে চেনে না, আমি এর শেষ দেখে ছাড়বো। আরে কি হয়েছে বলো না, ওরা সব ভালো আছে তো? সেটাই তো দাড়ি পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল। হ্যাঁ, লাইন পেয়েছি। পিক আপ দ্য ফোন না। সুপ্রভাত, না মানে গুড মর্নিং। তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল? মাগো মা, আমি ব্যাংকক প্লেবয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি। আর শুনুন, আমাদের এখানে আগামী 7 দিনে কোনো রুম খালি নেই। রাখছি। না, ফোন রাখবেন না। 616 নম্বর রুমে আমার ছেলে জয় আছে, ওর মোবাইল ফোন বন্ধ, লাইনটা ওকে দেন। দিচ্ছি বাবা দিচ্ছি, গলা তো নয় যেন মেঘের গর্জন। হ্যালো, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যাঁ দিন। জুলি, বাবা ফোন করেছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আরে তো অদ্ভুত লোক, আমায় কিছু বলছে না। আরে ভয়ে আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এই রে, এ তো আমার বাবা নয়। তুমি কে বলছো বাবা? বাবা আমি তো, বাবা আমি তোমার ছেলে জয়। জয় বলছি, জয়। বৌমা কোথায়? বোমা বোমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে ডিরেক্ট গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট? কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল খাচ্ছে। মানে? মানে তোমার পুত্রবধূ শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি কাচ্ছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। মাগো। সে বাদ দাও, সে তো একটা পাঁটা। কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ, ওকে আমি ছাড়বো না। ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো, এই নাও তোমার ফোন। হ্যালো, কিসের হ্যালো? তোর হ্যালোর আমি 108 বার। তুই আমায় ঠকিয়েছিস। তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কপাল? সে কি রে? জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? চুপ! ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? কি হয়েছে? শান করতে কে এলো? নাকামো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। ওর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর ওই হার্ট অ্যাটাক বেটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি। চরণ, কি খবর রে? ভালো আছিস তো? তুই একটা অসভ্য ছোট লোক। ই তো কি বলছিস তুই? উত্তেজিত হবেন না স্যার, এদিকে আবার বেড়ে যাবে। চুপ! কিসের চুপ? তোর মেয়ে একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউট নয়। হ্যাঁ, এই গলা নামিয়ে কথা বল। তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে। তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে। মিথ্যে কথা, এ হতে পারে না। আমার কাছে প্রমাণ আছে। শান তোর পাড়ার ছেলে, টিনার সঙ্গে আগে থেকে ইন্টু পিন্টু ছিল। সব জানতি, আমার কাছে লুকিয়েছিস। আমি তোকে ছাড়বো না। চল ব্যাংকক, আমি হাতে হাতে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে বলুন। আচ্ছা কপাল, আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি তো জয়ের বাবা। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি। আগে আমি তো দেখতেই পাই না। হ্যাঁ, জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন। তাহলে কপাল আপনি আমায় চিনলেন কি করে? এই যে নাক 2 in 1, এই নাক দিয়ে আমি দেখতেও পারি, শুকতেও পারি। থামান! আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন। আগে আমি বামুন নই, ঢালি। চাঁদ ধরবো কি করে? চুপ করো। আমার ছেলে জয় বিবাহিত,
আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন। কপাল, এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস? ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাকামো করবেন না, সব জানেন আপনি। জয় ব্যাংককে হানিমুনে গিয়েছে, সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে। সে কি আপনার ষাঁড়কে ধরে রাখতে পারছে না কেন? অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে। আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার বংশ খারাপ, ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ। কেন খারাপ কেন? ওই আপনার গাই আমার ষাঁড়ের পেছনে দৌড়চ্ছে বলে। আপনার কথা আমি বিশ্বাস করছি না। আমি নিজের নাকে দেখবো, তারপর বিশ্বাস করবো। বটে, তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তার আগে বিষ্ণুপ্রিয়াকে একবার জিজ্ঞেস করে নি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া, ব্যাংকক যাবো? পারমিশন দিয়েছে কমল বাবু। উদ্ধার করেছে, এবার চলুন ব্যাংকক। এই এসে গেলাম প্লেবয় হোটেল। কই তাড়াতাড়ি নামো, এসো এসো। থামো তো বাবু, উঠলো বাই তো কটক যাই। হাঁটুর বয়সী ছেলে সুমন্ত কি বললো না বললো, হুট করে সব দল বেঁধে চলে এলো। একটু যাচাই করতে হতো। আমাকে উপদেশ দিতে এসো না। কপাল, আমি এমনি এমনি এত দূর আসেনি। সবটাই আপনার অনুমান। আমি কি আমার মেয়েকে চিনি না ভাবছেন? আচ্ছা, বাইরে দাঁড়িয়ে তর্কাতর্কি না করে ভেতরে গেলেই তো সব খবর পাবো। তাই তো, চলা। Please dial 9 for room service. Okay? Thank you. Swadikam. Welcome to Playboy Resort. এই মরেছে, এ আবার কি বলে কপাল? নিশ্চয়ই বাঙালি। নিকারাগুয়ার লোকেরা বাংলা বলে বলে তো জানি না। বাংলা বলছি যখন, তখন বাঙালি। কপাল, মাগুমা, সত্যি কপাল। জানেন তো আমাদের একটা রুমও খালি ছিল না। এই কিছুক্ষণ আগে 4টি রুম খালি হয়েছে। তা আপনাদের কটা রুম লাগবে? হ্যাঁ গো, এটা ছেলে না মেয়ে গো? দুষ্টু মাসিমা। আমাদের 4টি ঘর লাগবে কপাল। ইস, খাপি খাপ পঞ্চুর বাপ। দিন ফর্মটা ভরে দিন। ফর্ম ভরার আগে আমার কয়েকটা কথা জানার আছে। আচ্ছা, বিজয় বলে কেউ কি এখানে রুম বুক করেছে? শুধু বিজয় কেন, এখানে জয়, বিজয়, শান নামে 3টে হ্যান্ডসাম ছেলে রুম বুক করে তাদের বউদের নিয়ে হানিমুন করছে। শান শান আবার কবে বিয়ে করলো? স্যার, উত্তেজিত হবেন না। আপনার স্ট্রোক কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছে। চুপ করো ডাক্তার, আমার স্ট্রোক আমাকে বুঝতে দাও। আচ্ছা, আপনাদের এখানে এই প্রিয়াঙ্কা নামে কি কোনো মেয়ে এসছে? সেটা তো জানি না। আমার যেটাতে ইন্টারেস্ট আমি সেটাই বলতে পারি। এই কপাল বাবু, এই প্রথম আমার নাক বিট্রে করলো। এটা কি জিনিস? বাদ দিন। আচ্ছা, ওদের এখন কোথায় পাওয়া যাবে? মানে ওদের ঘরের নম্বরগুলো কি দেওয়া যাবে কপাল? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তারা তো ঘরে নেই। তারা জোড়ায় জোড়ায় বেড়াতে বেরিয়েছে। ভেরি গুড। বেরিয়েছে যখন, তখন নিশ্চয়ই ফিরবে। এইখানে বসে থাকবো, তারপর খবাত করে ধরবো। আমরা অতক্ষণ ওদের জন্য অপেক্ষা করব? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেই বাড়াবাড়ি হচ্ছে না। রাজবল্লভ যখন কিছু ধরে, তখন তার শেষ থেকে ছাড়ে। খবর নিয়ে তবে ঘরে ঢুকবো। না, তোমার সব কথা এইভাবে মানা যায় না। একদম ঠিক বলেছে। চাবি নাও, ঘরে চলো, আগে ফ্রেশ হবো, তারপর যা খুশি করো। হ্যাঁ, তাই করো তো। চলো। হ্যাঁ চলো চলো। Give the চাবি, form the signature. ধরুন চাবি। নে কপাল, চলো। এই, সবাই তো যে যার রুমে ঢুকে গেল। আমার রুম কোনটা? আমাকে একটু হেল্প করো না বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, এখানে আমি বিষ্ণুপ্রিয়া গন্ধ পাচ্ছি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। এই যে 2 in 1। কে? রাঘব বাবু, আপনার ঘর এটা নয়, আরো আগে আছে। ধন্যবাদ। আমার তো 2 in 1 আছে। আমি ঠিক দরজা খুঁজে নেবো। থ্যাংক ইউ স্যার। এই যে কপাল, এই ছেলেটির নাম সুমন্ত। ওর কাছ থেকে খবর পেয়েই আমরা সব এখানে ছুটে এসেছি। আপনারা সকলে আমার নমস্কার নেবেন। নমস্কারটা নিলাম, কিন্তু খবরটা নিতে পারছি না। তুমি উড়ন্ত খবর এনেছো না জীবন্ত খবর এনেছো? এমা, উড়ন্ত খবর হতে যাবে কেন? মানে আপনাদের মতো আরেকজনদের খবর কিন্তু আমি খুঁজে পাচ্ছি। ওই দেখুন, পাতলা পোদা, ও কিন্তু জুলি আর বিজয়কে খুঁজে বেড়াচ্ছে। ও এই সেই পটলা পদা?
হিস্টে কি মাইন্ডে, ওর একদিন কি আমার একদিন। কোথায় যাচ্ছ? ও তো একটা গুন্ডা। এই দেখো এই যে আপনি পটলা পোদা, আপনার বোন আমার ছেলেকে ফুসলিয়েছে, আপনার জন্য আমার হেড ডন হয়ে গেছে। আরে কপাল, কার সামনে নিজেকে ডন বলছিস? ওটা ডাউন, মাথা নিচু নিচু আপনি হরিদাস পালকিওয়ালা, এই চরণ দাস। ওই বাঁদর ছেলের ভোঁদর বাপ। এই মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আপনার বোনের জন্য আমার প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাচ্ছে। একবার আপনার ছেলের দেখা পাই, তারপর ওই প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাবে না আকাশে ওড়াউড়ি করবে সেটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, মেরে ঢালাই করে দিয়ে চলে যাবো। এই মরেছে কপাল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? মানে দেখুন, আফটার অল ওরা তো রেজিস্ট্রি করে বিয়ে করেছে তোতলা বাবু। পোটলা না, পোটলা, পোটলা। ওসব রেজিস্ট্রি রেজিস্ট্রি আমি মানি না। হ্যাঁ? ছেলেকে যদি না পেয়েছি তাহলে ছেলের বাপকে বাড়ি নিয়ে চলে যাবো। দেখুন পটল বাবু, আসলে আমরা না সবাই এক রকমের বিপদে পড়েছি। সব কেমন গন্ডগোল চলছে। আর ঠিক এই জন্যই তো আমি সব বাবা কটাকে এক জায়গায় জড়ো করেছি। আঙ্কেল, গন্ডগোলের খবর তো আপনি রিসেপশনই পেয়ে গেছেন যে জয় বিজয় সানেরা নিজেদের ঘরে বউদের নিয়ে থাকছে, কিন্তু বউগুলো সব বলতে গেছে আর কিছুক্ষণ বাদে ওরা ফিরে আসবে, নিজের চোখেই দেখে নেবেন। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কিন্তু চলতে হবে আমাদের। ঠিকই বলেছো। কিছু বোঝা যাচ্ছে না। কেন এখানে গ্যাঁট হয়ে বসে আছি জানো কপাল? ওদের ফেরার সময় হয়ে গেছে, একেবারে হাতে নাতে ধরবো। সেটাই তো। কিন্তু যাতে অন্য আমি খবরে কোনো এখন- সন্দেহ না হয় যে কে কার সাথে আছে, সেটা আমাদের খুব ঠান্ডা মাথায় চলতে হবে। টেনশন নিও না। আচ্ছা, কি এইবার কোথায় পালাবে কপাল? আরে, কি করছেন কি আপনি? ছাড়ুন। আরে, আঙ্কেল আপনি হ্যাঁ, আমি কপাল। আপনিও এসেছেন? কি করব বলো, কেস যখন গন্ডগোলের সঙ্গে তো আসতেই হবে। আমার ছেলে বৌমা এখানে হানিমুনে এসেছে, সেখানে তুমি কি করছো? পাপড় ভাজছো? এ প্রিয়াঙ্কা, এটা খারাপ। এই যে আঙ্কেল, আমার উড-বি হাজবেন্ড। আমরা এখানে প্রি হানিমুনে এসেছি। কি বলছো কি? তুমি তো জয়ের সঙ্গে কাম। হ্যাঁ হ্যাঁ, আমি জয়ের সঙ্গে কাজ করি। জয় আমার বস, আর এনারা হলেন জয়ের বাবা মা। ও, জয়ের বাবা মা। হ্যাঁ কপাল। তাহলে আঙ্কেল বলছি কি, আপনারা এখানে কি করতে এসেছেন? চেক করতে যে ছেলে কিভাবে হানিমুন করছে? হ্যাঁ, তোমার কাকুর গান নেই? আরে ছেলে কেমন করে হানিমুন করছে সেটা জানতে যাব কেন? দেখতে এসেছি ছেলে কার সঙ্গে হানিমুন করছে কপাল। কেন? যার সঙ্গে আপনি বিয়ে দিয়েছেন তার সঙ্গেই হানিমুন করছে। মানে জয় টিনার সঙ্গে? চলো চলো, আমরা প্রি হানিমুন এনজয় করি। বাই আঙ্কেল, বাই আন্টি। এই হানিমুন উড বি হাজব্যান্ড। হ্যাঁ গা, এ কি সব হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বোঝার দরকারও নেই কপাল, বয়সে হলে ভালো হতো। আমুলো যা। এখন তো সবই ডিউ স্লিপ। না না, শুনো না টিনা, প্রিয়াঙ্কা ফোন। হ্যালো প্রিয়াঙ্কা, বলো। আরে কোথায় তুমি? টিনা আর আমি হোটেলে ঢুকছি। না না না, ব্যাক করো। হোটেলের ভেতর যেও না, ব্যাক করো। কেন, কি হয়েছে? আরে জয়ের বাবা জয়ের বাবা কোথায়? ভেতরে। ভিতরে মানে? হোটেলের ভেতরে। এই রে, কেলো করেছে। জয়ের বাবা কোত্থেকে এলো? বোধহয় সুমন্ত খবর দিয়েছে। সুমন্ত? কি হলো? আরে জয়ের বাবা এসছে। জয়ের বাবা এখানে কি করে এলো? বাবা? কার বাবা? আমার বাবা। কোথায়? আমার সামনে, রাখছি। তুই কটা বিয়ে করবি রে ছাগল? জয়ের বউকে নিয়ে ঘুরছিস কেন? বাবা, এই তো শানের বউ। না মানে, হ্যাঁ সত্যি তো, এই তো জয়ের বউ। আমার বউ তো জুলি। কিন্তু বাবা, তুমি এখানে কেন? টোল্ড মানে বলছি, শুনছো? বলি শুনছো? তোমার গুণধর তোকে পেয়ে গেছি, একবার এদিকে এসো। শালা পালকিওলার বাচ্চাকে। এই, বলো নিজের চোখে ছেলের কাণ্ড দেখে যাও। কোথায় গেল এরা? পেয়েছি পেয়েছি। আরে কাকে পেয়েছেন? বিজয় পালকিওয়ালা না? আপনি যাকে পেয়েছেন ভাবছেন সে আমি নই। আপনার বোন জুলির সঙ্গে সে বিজয় পালকিওয়ালা ওইখানে লুকোচুরি খেলছে। তাই? হ্যাঁ। দেখি তো। ব্যাংককে এসে বাংলা বলছে? এটা নিশ্চয়ই পালকিওলার ব্যাটা আমাকে ঠকিয়ে গেছে। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল?
আর কত খুঁজবো ডাক্তার, আমার টিনা আর জয়ের তো কোনো খবরই নেই। এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং, এই তো আমার বাবা জীবন, তাই না? এ কি? আমরা কিন্তু ঘুরতে যাবো। আমার বাবা জীবনের পাশে এটা কি? একদম সুপার বা। এ কি বাবা, আপনি? জয়, তোমার বাবা? আমার বাবার বাবা, এই মানে আমার শ্বশুর মশাই। ও, ভালো আছেন বাবা? আমার যদি আরেকবার হার্ট অ্যাটাক হয়ে আমি মরে যাই তাহলে তুমি দায়ী। কেন বাবা? তুমি আমার মেয়েকে বিয়ে করে অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে এসেছো। ও মেয়ে নয় বাবা, আয়, আমাকে মেয়ে ছেলে চিনিও না। ও জুলি, চরণ দাসের পুত্রবধূ। চরণ দাসের পুত্রবধূর সাথে তুমি কি করছো? কথা বলছি, কথা বলতে বলতে আমার বউয়ের কাছে যাও, মানে আপনার মেয়ের কাছে। গন্ডগোল লাগছে, সব গন্ডগোল। আর দূর তেরিকা, কি ব্যাপার বলো দেখিনি? কথা নেই বার্তা নেই, তখন থেকে সমানে পায়চারি করেই চলেছো। যা দেখছি আর যা শুনছি তাতে মনে হচ্ছে কপালে এখানে কিছু চলছে। আমি এর ভেতরে ঢুকবো। ওমা, কি কথা? তুমি আবার কার ভেতরে ঢুকবে? কাল সকালে আমি জয়ের ঘরে ঢুকে দেখবো ও কার সঙ্গে থাকছে। আচ্ছা, কি হচ্ছেটা কি? তুমি না ওর বাপ হয়ে তুমি ছেলের ইয়ে দেখবে? উপায় নেই প্রিয়ঙ্বদা, উপায় নেই। না ঢুকলে আমি কোনো প্রমাণ পাবো না, আর প্রমাণ না পেলে এই কেসের আমি দি এন্ড করতে পারবো না। ঢুকবাই কপাল। কোথায় যাচ্ছ? দরজা খুলতে। না না, দরজা খুলো না। কেন? এটা ব্যক্তি এসছে। আরে ব্যক্তির বদলে তোমার বাবাও তো হতে পারে। তুমি পালাও। আরে পালাতে গেলেও তো দরজা দিয়ে পালাতে হবে। লুকাও 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 লুকাও, লুকিয়ে পড়ো। তুমি এখানে? হ্যাঁ, আর আমি দেখেছি তোমার বাবা দরজা নক করছে। হ্যাঁ, এবার আমি কি করব? তুমি একটাই কাজ করবে, তুমি খাটের নিচে গিয়ে শুয়ে পড়ো, আর আমি খাটের উপরে শুয়ে পড়ছি। আর প্রিয়াঙ্কা, তুমি কি দরজা খোলো। যাও, 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 যাও। আরে আঙ্কেল, আপনি? গুড মর্নিং। গুড কি ব্যাড সেটাই তো দেখতে এসেছি কপাল। ব্যাংককে এসে ব্যাংক চিপ চিপ খেলা বার করছি। এটাকে উড বি হাজবেন্ড বলেছিলাম না, প্রি হানিমুন। তাই তো। তাহলে জয় আর টিনা কোথায় কপাল? 601। থ্যাংক ইউ স্যার, তুমি ঠিক সময় এসে আমায় বাঁচিয়ে দিয়েছো। আরে না, আরে বেঁচে গেছো মানে? তুমি এক্ষুনি টিনার ঘর যাও। কেন? আমি টিনার ঘরে কেন যাবো? আরে হাঁদারাম, তোমার বাবা যখন 601-এ গিয়ে দেখবে তুমি নেই, তখন তো আরো বড় গন্ডগোল হবে। ঠিক কথা। এই, আরে তুমি ওদিক দিয়ে কোথায় দিয়ে যাচ্ছ? দরজা দিয়ে গেলে তো ধরা পড়ে যাবে। তুমি এক কাজ করো, আমি ঠিক যেভাবে কার্নিস দিয়ে ঝুলতে ঝুলতে এসেছি, তুমি ঠিক কার্নিস দিয়ে ঝুলতে ঝুলতে বেরিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি কি করবে? কেন? আমি প্রিয়াঙ্কার কাছে থাকবো। আরে যাও না তাড়াতাড়ি। শান, আমার বাগান ফুল ছিল না কিন্তু। আরে যাও তো। এই, জয়, বলছি আমারও বাগান তোমার হাতে। ও মা গো, সাবধানে যাও। দেখে দেখে ও ভগবান। আস্তে। আরে বাবা, আপনি? গুড মর্নিং বাবা। আপনি এই হোটেলে? জয় কোথায়? কেন বাবা, মায়ের কিছু হয়েছে? আপনি কখন এসেছেন? আমি জানতে চাইছি জয় কোথায়? ওই তো বিছানায় শুয়ে আছে। কে এসছে সোনা? বাবা এসেছেন কলকাতা থেকে। ধ্যাৎ, এই সকাল সকাল ঢপ মেলো না তো। বাবা কেন আসতে যাবে আমাদের হানিমুনে? বিশ্বাস না হয় তাকিয়ে দেখো। আরে বাবা, বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ আমি। মা কোথায় বাবা? মা এই হোটেলেই আছে। কিন্তু কেন? সেটা তোমাকে বলবো না কপাল, যাকে বলার তাকেই বলবো। শান কোথায়? আমার বাগানে। এই তো কপাল, তোমাকেই তো খুঁজছিলাম। হাতে নাতে প্রমাণ পেলেন? একেবারে হাতে নাতে প্রমাণ পেয়েছি, তাই হাতে নাতেই পুরস্কারটা দিয়ে দিচ্ছি। আপনি আমাকে ভবিষ্যতে আর এই রকম ভুল খবর দিলে আরো বড় শাস্তি পাবে। আমি নিজে দেখে এসেছি।
জয় টিনার সঙ্গেই আছে। আপনাকে টুপি দিচ্ছে জয় প্রিয়াঙ্কার সঙ্গে, শান্তিনার সঙ্গে আর বিজয়ের সঙ্গে ঝুলি থাকছে। আঙ্কেল, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? আমার বড় বাবার দিব্যি আমি জল জানতো প্রমাণ দিয়েই ছাড়বো।